রেশন দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় রেশন মিল, সেখানেও তল্লাশি চলছে। বসিরহাট, দেগঙ্গা, নিউ টাউন, রাজারহাটে বারিক বিশ্বাসের ফ্ল্যাট, সেখানে ইডি ঢানা। সংগ্রামপুর, সেখানে বারিক বিশ্বাসের বাড়ি। দেগঙ্গায় আবার মুকুল রহমানের বাড়িতে তল্লাশি এবং ভাঙড়ে বাকিবুর ঘনিষ্ঠের রাইস মিলে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। 10 জায়গায় সকাল থেকে ইডির অভিযান। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, এই যে নামগুলো উঠে আসছে, এরা কারা এবং এদের এখানে তল্লাশি করছেন কেন? মানে তদন্তকারীরা কি কি চাইছেন, মানে কি ধরনের নথি চাইছেন এখান থেকে? দেখো, রেশন বন্টন দুর্নীতি মামলা ইডির তল্লাশি অভিযান প্রায় 10টি জায়গায় তল্লাশি অভিযান। তার কারণ হচ্ছে ইডির পক্ষ থেকে যখন রেশন বন্টন দুর্নীতি মামলা জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছিল, সেখানে কিন্তু একাধিক রাইস মিলের একাধিক তথ্য সেখানে কিন্তু নাম উল্লেখ করে পেশ করা হয়েছিল এবং সেই চার্জশিটের উল্লেখের পরবর্তী ক্ষেত্রে একেবারে লক্ষ্য করা যাচ্ছে একেবারে বাকিবুর রহমানকে যেমন গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, তারই পাশাপাশি এই বারিক বিশ্বাসের কথা বলা হচ্ছে। বারিক বিশ্বাস কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যবসায়ী ছিল এবং তার যে একাধিক রাইস মিল ছিল সেখানেই কিন্তু তার মাধ্যমে কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া যেমন করা হয়েছিল, পাশাপাশি রেশনে যে সমস্ত উন্নত মানের যে সমস্ত সামগ্রী আসতো সেগুলো সেখান থেকে সেই মিলে পৌঁছতো, পরবর্তীতে সেখান থেকে খারাপ সেই সামগ্রীর মূল্য কিন্তু বিভিন্ন মার্কেটে ছাড়া হতো। এমনও চাঞ্চল্যকর তথ্য ইডি কিন্তু পেয়েছিল। তারই পরবর্তী ক্ষেত্রে একাধিক টাকা অর্থাৎ কালো টাকা সাদা করা যেমন প্রক্রিয়া, পাশাপাশি একাধিক টাকা কিন্তু সাইফোন করা হয়েছিল। এই যে চাঞ্চল্যকর তথ্যগুলো পেয়েছিল এবং বারিক বিশ্বাসের যে কথা বলা হচ্ছে, বারিক বিশ্বাসের ঘনিষ্ঠ যারা আত্মীয় থেকে শুরু করে কিছু ব্যবসায়ী, তাদের মাধ্যমে কিন্তু এই কালো টাকা যেমন সাদা করার প্রক্রিয়া হয়েছিল, পাশাপাশি টাকা সাইফোন করা হয়েছিল। এমনই এই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পরে ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান সকালবেলায় সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে তারা সরাসরি বেরোয় এবং নারায়ণপুর রাজারহাটের একটি জায়গা বারিক বিশ্বাসের যেখানে ফ্ল্যাট, সেখানে যেমন তল্লাশি করা হয়েছে 2টি ফ্ল্যাটে, তারই পাশাপাশি দেগঙ্গা, অন্যদিকে বসিরহাট এবং 2টি রাইস মিল, পাশাপাশি ভাঙড়ের 2টি রাইস মিলে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে এবং সেখান থেকে এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। বসিরহাট, দেগঙ্গা, নিউ টাউন, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই তল্লাশি চালানো হচ্ছে বসিরহাটের সংগ্রামপুরে। বারিক বিশ্বাস জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলে পরিচিত, তার বাড়ির পাশে রাইস মিল, সেখানেও তল্লাশি।